মুসলমানদেরকে খ্রিস্টান বানাইতেছে। এই দেখ তাদের বই, এই এনজিওরা এটার নাম দিছে কিতাবুল মুকাদ্দাস। লোগো দিছে, ডিজাইন দিছে, দেখেন মসজিদ মাদ্রাসার ডিজাইন গোল করে, ওই যে মসজিদের ডিজাইন, নাম দিছে আরবিতে কিতাবুল মুকাদ্দাস। দেখতে কত সুন্দর। উত্তরবঙ্গে গিয়ে দেখি মসজিদের ভিতরে ফাজাইলে আমল, ফাজাইলে সাদাকাতের মাঝখানে এটাকে ঢুকাই দিছে। বের করে দেখি ইন্নালিল্লাহ, এটা তো বাইবেল। মেমোরিয়াল খ্রিস্টান হসপিটাল কক্সবাজার, সকরিয়া, ডুলাদারা, মালুমঘাট, সেখান থেকে সরাসরি আমাকে এটা দিছে। বর্তমানে খ্রিস্টানদের মূল ধর্মীয় গ্রন্থ হলো বাইবেল। এ হলো তাদের পবিত্র বাইবেল। পবিত্রতার যে দুরবস্থা, সেটা যদি বলি আপনি অনিচ্ছায় নাউজুবিল্লাহ বলতে বাধ্য হবেন। এটার ভিতরে এক জায়গায় লেখছে দাউদ আলাইহিস সালাম নিজে তার মেয়ের সাথে জেনা করছে। এ হলো তাদের নাউযুবিল্লাহি মিন যালিক পবিত্রতার অবস্থা। এই খ্রিস্টানরা এই বাইবেলের মুসলিম এডিশন বানাইছে কিতাবুল মুকাদ্দাস। এই দেখেন, এটা সরাসরি আমাকে দিছে। presented to H. Hashem for successfully completing all the course of Bible, Bangladesh Bible School, Duladara, Malumghat, Kocbazar, Sokoria, Memorial Christian Hospital। সেখান থেকে দিয়েছে। ও মুসলমান, আমাদের দায়িত্ব ছিল অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া, কারণ আমরা জানি ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আমরা জানি ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে, অন্য কোনো মত, অন্য কোনো দর্শনকে, অন্য কোনো ইজমকে ধর্ম হিসাবে গ্রহণ করবে, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য না। কিন্তু বর্তমানে 550 কোটি অমুসলিম দুনিয়াতে আছে কম বেশি। এরা কি এই বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করলে কখনো জান্নাতে যাবে? যাবে না। যদি না যায় জাহান্নামে যাবে। তখন তারা আল্লাহর কাছে প্রশ্ন করবে, আল্লাহ আপনি বলেছেন লিকুল্লি উম্মাতির রাসূল লিকুল্লি কওমিন হাদ ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযির ওয়া মা কুননা মুআযিবিনা হাত্তা নাবাসা রাসূলা। আমি এমন নয় যে কোনো জাতিকে শাস্তি দিব অথচ এর পূর্বে তাদের কাছে রাসূল প্রেরণ করব না। আল্লাহ, এটা তো আপনার ওয়াদা ছিল, কিন্তু আমরা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সর্বশেষ নবী ছিলেন, তিনি চলে যাওয়ার 1600 বছর পরে বাংলাদেশের অমুক থানার অমুক জেলায় জন্মগ্রহণ করেছি। তখন তো আমাদের কাছে কোনো নবী রাসূল আসে নাই। মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর বলবে কি না? বলবে। কাল কিয়ামতের মাঠে তখন আল্লাহ বলবে, নবী আর আসবে না বলছি, রাসূল আর আসবে না বলছি, কিন্তু নবীওয়ালা কাজ, রিসালাতের দায়িত্ব তো আমি উম্মতে মুহাম্মদীকে দিয়েছি, উলামায়ে হক্কানি রব্বানিকে দিয়েছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি তো উখরিজাত লিন-নাস বলছি, উখরিজাত লিল মুসলিমিন বলি নাই। ও মুসলমানেরা, তোমাদেরকে গোটা মানব জাতির কল্যাণে বের করেছি, তোমাদেরকে শুধু মুসলমানের কল্যাণে বের করি নাই। এরা কি তোমাদের কাছে যায় নাই? না, তোমাদেরকে মুসলমান মনে করে নাই। তখন আপনারা আমার সমসাময়িক ফেনী জেলার অমুসলিম ভাই বোনেরা, ব্যবসায়ী ভাই বোনেরা, অমুসলিম ভাই বোনেরা, হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানেরা, উপজাতিরা আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করে বলবে, না আল্লাহ, এই যে মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুহতামিম সাহেব, মুহাদ্দিস সাহেব, মুবাল্লিগ সাহেব, মুসলমান সাহেব, মুসল্লি সাহেব, এরা আমাদের সাথে একই গ্রামে একই খেতে চাষাবাদ করছে, একই রাস্তা দিয়ে চলাফেরা করছে, একই বাজারে একই গ্রামে বসবাস করছে, একই বাজারে বাজারঘাট করছে, দুনিয়াবি সব লেনদেন করছে। কিন্তু আল্লাহ, এই মুসলমান কোনোদিন মুখ খুলে আমাদেরকে দ্বীনের আদান প্রদান করে নাই, বলে নাই ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ, এরা যদি আমাদেরকে ইসলামের দাওয়াত দিত, হয়তোবা আমরা ঈমান আনতাম, ঠিক কিনা? আমরা কাল কিয়ামতের মাঠে ধরা খেয়ে যাব। অমুসলিমদের প্রশ্নের সামনে অমুসলিমরা আল্লাহর কাছে আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে, তাদেরকে ইসলামের দাওয়াত না দেওয়ার কারণে। আর এই দুনিয়াতে এদেরকে আমরা দাওয়াত না দেওয়ার কারণে আজকে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে খ্রিস্টানরা এই দেশে এসে গেছে, কাদিয়ানিরা এসে গেছে। 1978 সালে আমেরিকার কলোরাডো রাষ্ট্রে, কলোরাডো স্প্রিং শহরে নর্থ আমেরিকান কনফারেন্স অন মুসলিম এভাঞ্জেলিশন, উত্তর আমেরিকায় মুসলমানদেরকে খ্রিস্টান বানানো বিষয়ক সেমিনার সংগঠিত হয়েছে। ওই সেমিনারে তারা বলেছিল, আগামী 50 বছরের ভিতরে বাংলাদেশ সহ এশিয়ার একাধিক রাষ্ট্রকে সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান রাষ্ট্র হিসাবে দেখতে চাই। এই জন্য কি করতে হবে? ধর্মযাজকদেরকে তারা বলল, তাহলে এখন আর মুসলমান হইতে হলে দাড়ি টুপি ফেলতে হবে না, জুব্বা ফেলতে হবে না, মসজিদ মাদ্রাসার খেদমত ছাড়তে হবে না, মুসলমানের নাম পাল্টাইতে হবে না। শুধু পুরুষ হইলে রানের গোলায় ক্রুশ চিহ্ন, আর মহিলা হইলে স্তনের নিচে ক্রুশ চিহ্ন মারবে, আর কোরআনের উপরে পাড়া দিয়ে বাইবেলকে মাথা নিয়ে বলবে কোরআন মিথ্যা, বাইবেল সত্য। এইভাবে খ্রিস্টান বানানো হচ্ছে। নাম দেওয়া হচ্ছে আহলে কোরআন, নাম দেওয়া হচ্ছে ঈসাই মুসলিম, নাম দেওয়া হচ্ছে মসিহি জামাত। ও মুসলমান, এখনো সময় আছে, সাবধান। এখানে হিন্দুত্ববাদ, খ্রিস্টবাদ ঢুকিয়ে দিয়েছে। যদি আপনার সন্তানকে, আপনার এলাকাকে, দেশবাসীকে, সমাজকে, এই দেশকে বাঁচাইতে চান, তাহলে একমাত্র কওমি শিক্ষা এখনো নিরাপদে আছে। কমপক্ষে 3 বছর নুরানি মাদ্রাসায় ছেলে মেয়েকে পড়ান।
আর যদি আপনাকে আল্লাহ কবুল করে, যদি আপনি বুঝে থাকেন একমাত্র দ্বীনি শিক্ষা, কোরআনের হাফেজ, কোরআনের আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির বানিয়ে দো জাহানের কামিয়াবি হাসিল করার উদ্দেশ্যে আপনাদের সকলকে আহ্বান করব, নিজেদের সন্তান সন্ততিকে একমাত্র কওমি শিক্ষায় শিক্ষিত করেন, ঠিক কিনা? শিক্ষা একটা, যদি এটা না করেন বিভ্রান্ত হইতে পারেন। আমার শুরুতে আলোচনা ছিল, আলোচনার মধ্যে অনেকে ভুল বুঝতে পারেন, সাবধান। অনেকে সন্ত্রাস আজকে বলা হইতেছে, সন্ত্রাস জঙ্গিবাদ বলে গাইল দেওয়া হচ্ছে। ঠিক আছে, সন্ত্রাস ইসলামে হারাম। জঙ্গিবাদের শাব্দিক অর্থ কি? জঙ্গি মানে যদি যোদ্ধা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোদ্ধা ছিলেন। কথা বলেন, কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোদ্ধা ছিলেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোদ্ধা ছিলেন না? যোদ্ধা ছিলেন। যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখার জন্য উম্মতকে বলেছেন, এই মুসলমান সাবধান, জিহাদ কোনোদিন সন্ত্রাস না, সন্ত্রাস কোনোদিন জিহাদ না, ঠিক কিনা? সন্ত্রাস হলো হারাম, কবিরা গুনাহ, একটা গুনাহই জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কিন্তু মুসলমান, জিহাদ হলো ফরজ ইবাদত, আল্লাহর হুকুম, আল্লাহ রাসূলের অন্যতম সুন্নাত। কিয়ামত পর্যন্ত এই জিহাদ চলতে থাকবে, ঠিক কিনা? আজকে সন্ত্রাস বলে জিহাদকে গালি দেওয়া হচ্ছে, লেখা হইতেছে, পত্রিকায় আসে, অমুক জায়গায় সন্ত্রাসী ধরা পড়ছে, প্রমাণ হলো তার কাছে জিহাদি বই পাওয়া গেছে, ঠিক কিনা? লেখে কিনা? এই জন্য আমাদের দায়িত্ব, ওই যে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমাদের দায়িত্ব হলো এই কথাগুলো সমাজকে বুঝিয়ে দেওয়া। এই যে 18 বছর পর্যন্ত শিশু, বাল্য বিবাহ খারাপ, বাল্য বিবাহ খারাপ, বাল্য বিবাহ খারাপ, এটার বয়স যদি 18 বছর ধরে নেন, আপনি আর আমি হেফাজতে ইসলামের মঞ্চ থেকে যদি এটাকে এডিট না করি, কারেকশন না করি, তাহলে 30 বছর পরে পৃষ্ঠা উল্টায়া দিয়া বলবে এই খারাপ কাজটা তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে। মানুষ হত্যাকে ইসলাম সমর্থন করে না, অবশ্যই। মানুষ হত্যাকারী জান্নাতে যাবে না, অবশ্যই। কিন্তু এইভাবে না, বলতে হবে অন্যায়ভাবে মানুষ হত্যাকে ইসলাম সমর্থন করে না, অন্যায়ভাবে মানুষ হত্যাকারী জান্নাতে যাবে না, ঠিক কিনা? তুমি 20 লক্ষ রোহিঙ্গাদেরকে কচুকাটা করবা, তুমি মুসলমানদের পবিত্র ভূমি ইসলামের প্রথম কিবলাকে ইসরায়েলের ঘোষণা করবা, আর তোমাকে চুমা দেওয়া হবে, এমন কোন নীতি ইসলামে নাই। তোমার বিরুদ্ধে 200 কোটি মুসলমান, 400 কোটি হাত, মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত জিহাদ চালিয়ে যাবে ইনশাআল্লাহ। এই মুসলমান, এরা আমাদেরকে সুদূর প্রসারী ষড়যন্ত্র করে এমন কিছু শব্দ দিয়ে আমাদেরকে বাইন্ডিং করে ফেলতেছে, আগামী 30 বছর পর আমরা এটা থেকে বের হইতে পারবো না। কিন্তু আমার মেয়ে 12 বছরে পালায় যেতেছে, 13 বছরে পালায় যেতেছে, 6 তলা বিল্ডিং থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতেছে, কোনো ডিসি আসে না, কোনো এসপি আসে না, কোনো ওসি আসে না। কিন্তু আমার মেয়েকে সুন্নত তরিকায় বিবাহ দিতে গেলে বাড়িতে পুলিশ আসে, ঠিক কিনা? এগুলো সুদূর প্রসারী পরিকল্পিত। সাবধান মুসলমান, ইহুদি খ্রিস্টানরা দেখছে মুসলমানের দিলের ভিতরে, ইসলামের যুবকদের দিলের ভিতরে যদি জিহাদের তামান্না থাকে, এরা যদি শাহাদাতের তামান্না নিয়ে উঠে, পৃথিবীর কোন তাগুতি শক্তি, পৃথিবীর কোন কবরী শক্তি মুসলমানদের দিকে চোখ রাঙিয়েও তাকাতে পারবে না। এই জন্য সাবধান, জিহাদকে কখনো সন্ত্রাস বলবে না, আবার সন্ত্রাসকে কখনো জিহাদ বলবেন, ঠিক আছে না? সন্ত্রাস সন্ত্রাস, সন্ত্রাসের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কিন্তু জিহাদের আমাদের ফরজ ইবাদত। পৃথিবীর বুকে সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় আমল হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ, অস্ত্র সন্ত্রাস অথবা তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করা, ঠিক কিনা? এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে মুসলমান, ভুলবেন না। এই জিহাদকে ভুলে যাওয়ার কারণে আজকে মুসলমানদের এই দুরবস্থা। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, আল্লাহ বলছে এই ফিতনা দূর হওয়ার একমাত্র রাস্তা, যেখানে পাবি সেখানে ফাত্তানদেরকে কোবা, ঠিক কিনা? এদেরকে কোবাইতে হবে। আল্লাহ রাসূলকে গালি দিবি, তোরে কোবাবো, ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে আইন করবি, তোর কোপ কোপালে আছে, ঠিক কিনা? এই মুসলমান, প্রস্তুতি গ্রহণ করো। আইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, আর কিছু না পারো অন্তত দোয়া করো। গণতন্ত্র থেকে বের হয়ে আসো, গণতন্ত্র ইসলামে নাই। খেলাফততন্ত্রের জন্য দোয়া করো। নাসবুল ইমামি ফরজুন, ফিকহের অন্যতম একটা কায়দা, ঠিক কিনা? ইমাম কায়েম করার জন্য চেষ্টা করো, না পারো আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমি পারতেছি না, আমি দুর্বল, আমি কৃষকের ছেলে, আমার দ্বারা হবে না, কিন্তু তুমি সবল, তুমি পারবা। ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা
আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করো, যারা চেষ্টা করবে তাদের জন্য দোয়া করো। খবরদার, খবরদার, গণতন্ত্র নামক তন্ত্রকে নিজের ভিতরে গ্রহণ করে ইসলামকে বিসর্জন দিও না, ঠিক কিনা? আর যদি না মানো তো অপেক্ষা করো, আসতেছে ইমাম মাহদী, খুব বেশি দূরে নাই। কখন আসবে এটা বলতে পারবো না, তবে আলামত দেখো, কিতাবুল বিতান মোতালা করো, বেশি দূরে নাই। এই ইহুদি খ্রিস্টানেরা, ইহুদি খ্রিস্টানের দালালেরা, যারা আজকে নিজেদেরকে সুপার পাওয়ার বলতেছ, নিজেদেরকে ক্ষমতাশীল বলতেছ, শুনে রাখো, গাছ বলবে গাছ, ইয়া আব্দুল্লাহ খলফি ইয়াহুদিয়ুন ফাতাল খুযহু ওয়াকতুলহু। এ আল্লাহর বান্দা, আমার পিছনে ইহুদি পালাইছে, তাকে ধরো, জবাই করো, হত্যা করো, ঠিক কিনা? মুসলমান, রাস্তা পরিষ্কার, একটা শয়তানের রাস্তা আর একটা হলো আল্লাহর রাস্তা, একটা তাগুতের রাস্তা, একটা তৌহিদের রাস্তা। কোনটা গ্রহণ করবেন আপনি দেখেন। সাবধান, সাবধান, আমি মরে যাবো, আমি তো মরে যাবই, আমার মৃত্যু নিয়ে আপনি চিন্তা করা লাগবে না, আপনার মৃত্যু নিয়ে আপনি চিন্তা করেন। এই মুসলমান, মায়ের করে মরলে কোনো ফজিলত নাই, বউয়ের করে মরলে কোনো ফজিলত নাই, মাদ্রাসার বেডে মরলে কোনো ফজিলত নাই, হাসপাতালের আইসিইউতে মরলে কোনো ফজিলত নাই। আল্লাহর রাস্তায় শহীদ হইলে বিনা হিসাবে জান্নাতি। আমরাও মরবো, আপনারাও মরবেন, সবাই মরবেন। এই মুসলমান, সাবধান, ইসলামের বিরুদ্ধে অপব্যাখ্যা দেওয়া হচ্ছে। এই অপব্যাখ্যাগুলো আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আমাদের কুদওয়াতুল উম্মাহ, উলামায়ে হক্কানি, রব্বানি, মুহতামিমিন, মুআল্লিমিন, মুফাসসিরিন, মুহাদ্দিসিন, মুবাল্লিগিন যারা আছেন, এই সঠিক ব্যাখ্যাগুলো মুসলিম উম্মাহকে দেন। আজকে এই সঠিক ব্যাখ্যাগুলো যদি হারিয়ে যায়, আগামী 30 বছর পরে কোরআন শরীফ বের হবে 700 আয়াতকে বাদ দিয়ে, 700 আয়াত বাদ যাবে। অলরেডি শুরু হয়ে গেছে, সরকারি মাদ্রাসা থেকে কিতাবুল জিহাদ বাদ হয়ে গেছে, জানেননি আপনারা? জানেন না? না জানলে গিয়ে দেখিয়ে, কিতাবুল জিহাদ নাই। ইসলামের একটা বিধানকে এইভাবে ধ্বংস করা হইতেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক দিন বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। ভুল বুঝবেন না, আমি সাধারণ একজন কৃষকের ছেলে। আমি আপনাদের কাছে নবীর ওয়ারিস হিসাবে, যেহেতু আপনারা দাওয়াত দিয়েছেন, নবীর ওয়ারিস হিসাবে এই হক কথাগুলো বলাকে দায়িত্ব মনে করেছি, কর্তব্য মনে করেছি। যদি আমার ভুল হয়ে থাকে, এখানে কুদওয়াতুল উম্মাহরা রয়েছেন, উলামায়ে হক্কানি, রব্বানি রয়েছেন, তারা আমাকে বলবেন, ইনশাআল্লাহ 100 বার মেনে নিব, ঠিক কিনা? কিন্তু যদি সঠিক হয়, অবজ্ঞা করবেন না, এটা আলোচনা করুন, উম্মতকে বুঝান। ইহুদি খ্রিস্টানদের দালালেরা, এই এনজিওরা ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে ঋণ দেয়, টিন দেয়, গরু দেয়, ছাগল দেয়, হাঁস দেয়, মুরগি দেয়। কাদেরকে? পুরুষকে না মহিলাকে? মহিলাকে দেয়। কেন? এরা রিচার্জ করে দেখছে, মুসলিম উম্মার মায়েরা মানুষ তৈরির কারখানা, কারখানার মেশিন যদি নষ্ট হয়, ওই কারখানা থেকে আর কোনো ভালো মানুষ আসবে না। এই জন্য তারা, মুসলিম উম্মার মায়েরা দিনদার, আল্লাহওয়ালি, নামাজি, ফরেজগার, মুত্তাকি, মায়ের গর্ভ পবিত্র হওয়ার কারণে তাদের গর্ভ থেকে শাহজালাল, শাহপরান, খাজা মাকদুম, মঈনুদ্দিন চিশতি, বাবা আদম শহীদ, সৈয়দ আলী হামদানি, নিজামুদ্দিন আউলিয়া, কেরামত আলী জনপুরি, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক, শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী, শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, আশরাফ আলী থানবী, হুসাইন আহমদ মাদানী, এরকম শাহ আহমদ শফি, জুনায়েদ বাবুনগরী, চোখ শ্রেষ্ঠ আল্লাহর ওলিরা জন্মগ্রহণ করে। এই জন্য ইহুদি খ্রিস্টানেরা তারা সবাই মিলে মাতৃজাতির বিরুদ্ধে লেগেছে, যে এই মাদেরকে দইয়ুস বানিয়ে দাও, বেহায়া বানিয়ে দাও, বেলাজা বানিয়ে দাও। মা যদি দইয়ুস হয়, বেহায়া হয়, বেলাজা হয়, মায়ের গর্ভ যদি অপবিত্র হয়, তো তার গর্ভে আর আল্লাহর ওলি আসবে না, শয়তানের ওলি আসবে, স্বঘোষিত নাস্তিক আসবে। এই জন্য দেখবেন সমস্ত এনজিওদের সাইনবোর্ড হলো নারী বান্ধব। কি? নারী বান্ধব, নারীর অধিকার, সমান অধিকার, নারী ক্ষমতায়ন। কিন্তু নারীর আবার ক্ষমতায়ন কি? আল্লাহ তো নারীকে সমান অধিকার দেয় নাই, আল্লাহ নারীকে অগ্রাধিকার দিছে, ঠিক কিনা? এরা মাতৃজাতি, এদের মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি, আল্লাহ এদের মাধ্যমে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। সুতরাং এরা সমান অধিকার কেন পাবে? এরা কেন রিক্সা চালাবে? এরা কেন ভ্যান চালাবে? এরা কেন মাটি কাটবে? এরা এসির মধ্যে বসে খাবে, ঠিক কিনা? সুম্মা উম্মুক, সুম্মা উম্মুক, সুম্মা উম্মুক, সুম্মা 4 নম্বরে গিয়ে বাপের কথা বলছে। তাহলে ইসলাম মাকে অগ্রাধিকার দেয় নাই। আজকে নাস্তিক মুরতাদেরা বুঝাইতেছে যে মাতৃজাতি, এরা ইসলাম নাকি এদেরকে দেয় নাই, ওরা দিচ্ছে। ওরা কি দিচ্ছে দেখছেন নি? কিছুদিন আগে 25,000 মেয়েকে উলঙ্গ করে বিশ্ব বেশ্যা প্রতিযোগিতা হয়েছে। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয় নাই?
এই দেশের ভিতরে 90% মুসলমানদের বলেন, দারুল আমান যে বলেন, দারুল ইসলাম যে বলেন, একটু চিন্তা করিয়েন 25,000 যুবতী মেয়েকে উলঙ্গ করে তাদের স্তনকে মাপছে, কত ইঞ্চি বাই কত ইঞ্চি, তাদের পাশাকে মাপছে। 12 কোটি মানুষ সারা দুনিয়াতে ইন্টারনেট দিয়ে দেখতেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আর বলতেছেন দারুল ইসলাম, দারুল আমান, 95% মুসলমান। কি এর 95% মুসলমান? 95 জন পাবেন নিঃসন্দেহ আছে। ইমানদার খুঁজেন, বুঝেন না? ইহুদি খ্রিস্টানদের মজলিসে গিয়া ভাষণ দেয়, হ্যাঁ, ইহুদি খ্রিস্টানদের সাথে কয় ভাতৃত্ববোধ, মহাব্বত, হ্যাঁ, সব ধর্ম এক। নাউজুবিল্লাহ বলেন না? সব ধর্ম কি এক হইতে পারে? সাবধান, ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র থেকে বাঁচেন। এই এনজিওদের বিরুদ্ধে ঘরে ঘরে বুঝান। হ্যাঁ, অমুসলিমদের সাথে ব্যবসা বাণিজ্য করা যাবে কিনা? অবশ্যই যাবে। একই এলাকায় বসবাস করা যাবে কিনা? অবশ্যই যাবে, কোনো সন্দেহ নাই। কিন্তু তাদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। কিন্তু ভালো ব্যবহার তো করতেই হবে, নাহলে আপনি দাওয়াত দিবেন কেমন? ঠিক কিনা? দাওয়াত দিতে হবে, অমুসলিমদেরকে দাওয়াত দিবেন। এনজিওদের বিরুদ্ধে, খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে মা বোনদেরকে বুঝাইবেন, খবরদার মা বোন, এরা আমাদের শত্রু, দেশের শত্রু, ধর্মের শত্রু, এই দেশের স্বাধীনতার শত্রু। পুরা দেশকে আবার খ্রিস্টান রাষ্ট্র বানাইতে চায়, ঠিক কিনা? পারবেন তো এই কাজগুলো করতে? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভুল ত্রুটি হলে সকলে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।